হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের গন্তব্যস্থল ছিল আমার পুরী জগন্নাথ ধাম। তোমরা জেনে থাকবে হয়তো পুরী যাওয়ার যে ট্রেনগুলো ছিল সেগুলো কিছু ক্যান্সেল হয়ে গেছে আর কিছু আগের স্টেশনে থেমে যাচ্ছে। তো সেগুলো জানার জন্যই আমার এই ভিডিওটাকে দেখতে হবে। প্রথমে আমার কাছের স্টেশন থেকে ট্রেন নিয়ে আমি চলে গেছিলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে 8টার দুরন্ত এক্সপ্রেস ধরে চলে গেছিলাম পুরীর উদ্দেশ্যে। তো মাঝপথে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে, আর উঠে দেখি হঠাৎ যে এরকম সাদা রঙের চাদর মুড়ে দেওয়া কিছু লোক ঘুমোচ্ছে। এটা জানি না কেন করে, কিন্তু যারা দেখে না তাদের খুব ভয় লাগে। যাই হোক, ভোর 4টের আশেপাশে পৌঁছে গেছিলাম মালতীপাদ স্টেশনে। সেখানকার পার্কিং লটে কিছু সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছিল, যেগুলো কোনো রকম টাকা লাগেনি। সেই বাস ধরে চলে গেছিলাম পুরী স্টেশন। পুরী স্টেশনের বাইরে থেকে 180 টাকা দিয়ে একটা টোটো ঠিক করে নিয়েছিলাম, আর সেই টোটো ধরে গেছিলাম ভারত সেবাশ্রম। যখন আমি ভারত সেবাশ্রমে গিয়ে পৌঁছাই তখন বাজে 4:45। 15 মিনিট মতো বাইরে দাঁড়িয়ে থাকার পর 5টা বাজতেই গেট খুলে দেয় আশ্রমের। 5টার আগে কিন্তু গেট খোলা হয় না, আর 6টা থেকে ঘর দেওয়া শুরু হয়। তো সেখানে লাইনে দাঁড়িয়ে খানিকক্ষণ, তারপর খিদে পেয়ে যাওয়ায় বাইরে এসে স্বর্গদ্বারের কাছে কিছু খাবার খেয়ে নিয়েছিলাম, যেগুলো একদমই খেতে ভালো না। আর তখনই সমুদ্রের আশেপাশে দেখি কিছু দোকানও খোলা শুরু হয়েছিল, লোকেও খাবার খাচ্ছিল। সেখান থেকে সোজা চলে যাই আশ্রম। আশ্রমটা হলো এই মহাপ্রভুর যে স্ট্যাচুটা, তার পাশের রাস্তা ধরে সোজা যেতে হবে। সোজা গেলে একটা 3 রাস্তার মোড় দেখা যায়। সেই 3 রাস্তার মোড় থেকে সোজা তাকালে গাঙ্গুরাম সুইট দেখা যায়, আর তার পাশ দিয়েই হলো অরেঞ্জ কালারের একটা বাড়ি, যেটা হলো আশ্রম। একদম সমুদ্র থেকে 2 মিনিটের হাঁটা পথ। আশ্রমে গিয়ে প্রথমে আমি রুম নিয়ে নিই। রুম নিতে নিতে আমার বেজে গেছিলো 7:30। তোমরা চাইলে যে কোনো রকম দামের রুম নিতে পারো। 500 থেকে শুরু করে 1100 টাকা নন এসি রুম আছে। আমাদের রুমটা আমি তোমাদের অন্য কোনো পার্টে দেখাবো, আর সেটার প্রাইস কত পড়লো সেটাও বলবো। খুবই ক্লান্ত ছিলাম, তার জন্য সকালবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে দেখি দুপুর হয়ে গেছিলো। আগে বলে রাখি যে এই আশ্রমে কিন্তু দুপুরের খাবার জন্য কুপন দেওয়া হয় সকাল 7:30 থেকে, যেটা আমি কোনো দিনই পাইনি। গ্যাস পাওয়া যাচ্ছে না বলে বলে আর কিছু রেস্টুরেন্ট খাবারের কিন্তু দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে, আর বেশ কিছু কম দামে খাবারের জায়গা বন্ধ হয়ে গেছে। তো তোমরা আগে গিয়ে হোটেল নিয়ে কোথায় খাবে সেটা খুঁজে নেবে। আর তারপর দুপুরবেলা স্নান করে একটু রেডি হয়ে চলে গেছিলাম দুপুরের খাবার খেতে। সেখান থেকে ফিরে আবার ঘুমিয়ে পড়ি। বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে যাই সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে প্রচণ্ড ভিড় ছিল, বিকেল হলেও লোকে খুব স্নান করছিল। আর তারপর ওখানকার যে দোকান পাশারগুলো বসে সেগুলো দেখতে থাকি। উল্টো দিকে একটা সুন্দর মন্দির আছে, তোমরা সেখানেও যেতে পারো। একটু আশেপাশটা ঘুরে নেবে। স্বর্গদ্বার কিন্তু অনেকটা জায়গা নিয়ে। জিনিসপত্র কেনার জন্য দাম দর অবশ্যই করবে। স্বর্গদ্বারের ওখানে আরেকটা জগন্নাথ মন্দিরও আছে, পারলে সেটাও একটু দেখে নেবে। শ্মশানের দিকে যাওয়ার রাস্তায় কিন্তু একটা দোকান আছে রুটির, যেখানে রুটির সাথে সাথে অনেক রকম তরকারি পাওয়া যায়। সেখান থেকে আমি রুটি তরকারি নিয়ে চলে এসেছিলাম আশ্রমে। আশ্রমে কিন্তু 9:30 থেকে 10টার মধ্যে গেট বন্ধ করে দেয়। এই তো গেল আমার পুরীর প্রথম দিন। দ্বিতীয় দিন কোথায় গেলাম, কি করলাম, সেগুলো জানার জন্য আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।